শুভ সকাল বন্ধুরা। আজকে হচ্ছে শুক্রবার। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আসলে আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছি। আজকে ব্লাউজটা যাওয়ার কথা, ব্লাউজটা করছিলাম সকালবেলা উঠে। আর এখানে হচ্ছে মিঠি এখনও ঘুম থেকে উঠেনি, ঘুমাচ্ছে। আর চা নিয়ে চলে এসেছি। ছেলে আর আমি এখন চাটা খেয়ে নেবো। তো চাটা খেয়ে আবার মালে বসতে হবে, মালটা করে দিতে হবে। আর মালটা মনে হচ্ছে বেশি দিন করতে পারবো না, বেশি দিন কেন না করেছি দুবার, কোনো সময় হচ্ছে না, একদম খুব অসুবিধা হয়ে যাচ্ছে। আর মেয়ে ঘুমাচ্ছে, জোরে কথাও বলা যাচ্ছে না। আমি ঘুমোচ্ছে, দেখে দিদি পড়াতে আসবে, আমাকে বলেছে 8:30টার মধ্যে ওকে রেডি করে দিতে। দেখ আবার কি করে আজকে। ওই দিনকে তো লঙ্কা নিয়ে তাড়া করেছিল, লঙ্কা খাইয়ে দেবে। তো ছেলে চলে গেল পড়তে, আর মেয়ে এখনও ঘুমাচ্ছে। মেয়েকে যে মেয়েটা পড়ায় ও বলেছে কি যে মামি এরকম বোনকে একটু তাড়াতাড়ি রেডি করে দিও। কাকে রেডি করবো? দুবার ডাকলাম, সে উঠলোই না, ক্যাঁ ক্যাঁ করে কেঁদে উঠলো, ঘুমোচ্ছে। এই যে আমাদের মহারানী ঘুম থেকে উঠে পড়েছেন, বিছানাটা তুলে দিলাম, এখনো সে মুখ ধোয়নি। আসো জামাটা পাল্টে দেবো, মুখটা ধুয়ে নিয়ে আসি। দিদি চলে আসবে, একটু কিছু খেতে হবে তো, আবার কাঁদছিস কেন? তাড়াতাড়ি আসো, আসো 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 মা, আসো আমার কাছে আসো। না টেনে নিয়ে আসলে আসবে না। দেখো মিঠি, আসো তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। বলি বলি আমার সোনা মা, আমার ঘুম পাচ্ছে। আসো খাই দি, খাই দি। তো মিঠির জন্য হরলিক্স করে নিয়ে চলে আসলাম, এখন খাইয়ে দেবো। দেখি 1 ঘন্টা লাগবে মনে হয়। তাড়াতাড়ি খেয়ে নেবে তো? তুমি তাড়াতাড়ি খাবে তো? কেন রাগ করবো আমি, কাঁদবো আমি? ওই জন্যই বললি না যে একটা লাঠি নিয়ে আসবো, কালকে থেকে লাঠি নিয়ে বসতে হবে, তাই বললো যে এটা কি হলো। আমি লাঠি নিয়ে আসবো তো, আর ওকে ধুম ধুম দেবো, ধুম ধুম দেবো। এর আমি দি ইয়ো ইদা তুচুম। তো দেখো বন্ধুরা, এখন বাজে 1টা। তো এই মাছ ধুয়ে নিয়ে আসলাম, বাসন মেজে আসলাম, এসে ভাত বসিয়ে রেখে গেছিলাম, ভাত বসিয়ে রেখে বাসন মেজে মাছ ধুয়ে স্নান করে ঘরে ঢুকলাম, মেয়েকে স্নান করি, এতগুলো কাজ করেছি করে। আর এখন এসে সব সবজিটা কাটলাম, মাছে নুন হলুদ মাখালাম। আর এত দেরি হলো কেন তোমাদের তো দেখালামই তখন, যে মাল করছিলাম আমি, মালটা যাওয়ার ছিল, মালটা নিয়ে গেল। মাল করে উঠলাম মেশিন থেকে 12টার সময়। মানে এত চাপ পড়ে যায় না, আমি বললাম ছেলেটাকে যে মাল আমি করবো না, আমার খুব অসুবিধা হচ্ছে। কেন ওর বাবা খেয়ে আবার ডিউটি যাবে, মানে তারা যদি বাড়িতে দুপুরবেলা চলে এসে আর না বেরাতো তাহলে এতটা চিন্তা থাকতো না, একটু দেরিতে রান্না হলেও অসুবিধা ছিল না, কিন্তু আমাকে টাইম মতন করে দিতে হবে। তো আবার রাত্রিবেলায় 10টার মধ্যে মানে বাড়ি চলে আসে, খাবে, খেয়ে টেয়ে শোবে, তাড়াতাড়ি না শুলে আবার ভোরবেলা উঠতে পারে না, অসুবিধা হয়। এই জন্য বলছিলাম যে মালটা দিতে হবে না, কিন্তু ও তো ছাড়ছে না। তো যাক গিয়ে এখন ঝটপট রান্নাটা সেরে নিই। তো দেখো বন্ধু, মাছ তো ভাজা হয়ে গেছে, আর এখানে মাছের ঝোলের আলুটা কষানো হয়ে গেছে, মানে কম মশলাই দিয়েছি আজকে, একটুখানি আদা বাটা আর জিরে বাটা, এবং দিন একটু টমেটো দিই, টমেটোও দিইনি, একটু পাতলা করে ঝোল করব। আর ভেবেছিলাম একটু বড়ি ভেজে দেবো, বড়িটা ভাজতেও ভুলে গেছি। জল দিয়ে দেবো, মশলাটা কষানো হয়ে গেছে।
কাঁচা লঙ্কা দিয়েছি 4টে। লঙ্কাগুলো তো খুব ঝাল, জানি না কতটা ঝাল হবে। বেশি ঝাল হলেও আমি এটা খেতে পারবে না। তো আজকে এই মাছের ঝোল আর এই শাক ভাজা এই রান্না করেছি। মিঠিকে ভাত দিয়ে দেবো খেতে। তোমাকে ডাটা দেবো? ডাটা ডাটা খাবে? তাহলে কি খাবে? শাক ভাজা? শাক ভাজিরা কি খাবে? শাক ভাজিরা কি খাবে? শাক ভাজিরা শাক দেবো? ঘর থেকে দিতে হবে না, ঘর থেকে নিয়ে খায় না। ওইটা ওই পয়সাটা ওইটার মধ্যে যা পয়সা জমবে মিষ্টি সোনার কানের দুল কেনা হবে জন্মদিনে। কোথায় পড়ে আছে? হ্যাঁ এই যে দেখে আইসক্রিম খাবি? হ্যাঁ বিটিকে দিবি না, বিটিকে দিবি না আইসক্রিম কেনা পয়সা। ঘট নিয়ে এসেছিল জানো, বের করে বলেছো না তুমি ওকে টাকা দেবে না? ও ঘরটা নিয়ে এসেছে, নিয়ে এসে দাদাকে দিয়েছে। বলছে আমার এখানে পয়সা আছে, আইসক্রিম খাবো। আমাকে এখনই বলছিল যে বের করে দে। না দাদা ভাই আমি আইসক্রিম কিনে দেবো। কিনে দেবে? ওরে বাবা, আইসক্রিম Actually, টাটা। তোমার ছোটি কোথায়? শোনো, আমার ছোটি কই? যাও হয়ে যাও, সাইকেল গায়ে পড়ে যাও। আসো আসো আসো। গায়ে পড়ে যাও। টাটা। হ্যাঁ, সাইকেলটা বড় বড় হয়ে গেছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। টাটা।